ভোর ৬টায় ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো আমি যেভাবে ধাপে ধাপে গুছিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলেই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করতে চলেছি। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম আমার কিন্তু হয়ে গেছে। তারপর কিন্তু জল ভরাতে আসলাম। পুজো দেওয়া, ঘর মোছা সব কাজ কমপ্লিট করার পরে কিন্তু রান্নাঘরে চলে আসলাম জল ভরার জন্য। টিপ কলের জল এই আছে এই নেই, কারেন্ট থাকলে জল থাকে, কারেন্ট না থাকলে কিন্তু একদমই জল থাকে না। আর বোতলে কিন্তু আমার সমস্ত জল ভরা হয়েও গেছে। আবার কয়েকটা বোতল এনে কিন্তু টেবিলে রেখেও দিয়েছিলাম। টেবিলটা মোছা হয়নি, রাত্রিবেলা করে তো টেবিলে কাঠের ঘুণ পড়ে, সেই কারণে কিন্তু সকালবেলা টেবিলটা মুছে নিতে হয়। এই ড্রামের মধ্যে কিন্তু অনেক দিন থেকে জল আর কি ভরাই না, সেই কারণে ভাবলাম আজকে জলটা ভরে রাখি। কারণ এখন তো আকাশ খারাপ, কোনো দিন করে কিন্তু টিপ কলের একদমই জল আসে না। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি সংসারের সমস্ত কাজ গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবে সারাটা দিন অনেকটা ফ্রেশ লাগে। যেহেতু আমার দোকানে যেতে হয় সেই কারণে কিন্তু আমার সকাল সকালই ঘুম থেকে উঠতে হয় আর কাজগুলো কিন্তু সেরে নিতে হয়। আমার কিন্তু সকালের রান্নাটা আমি প্রত্যেক দিন প্রায় ৯টার দিকেই রান্না কমপ্লিট করার চেষ্টা করি। তারপর কিন্তু ৯:৩০ দিকে আমি প্রত্যেক দিনই দোকানে যাই তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত নিয়ে। আবার কিন্তু দোকানে যাওয়ার পর তোমাদের দাদাভাই দুপুরবেলা রান্না করার জন্য যা আর কি বাজার দেয়, মাছ দিক, মাংস দিক কি ডিম দিক, সেটা কিন্তু বাড়িতে এসে খাওয়া দাওয়া করার পরে কিন্তু রান্না করে নিই। আমার কিন্তু প্রত্যেকটা সকাল, প্রত্যেকটা দিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই কিন্তু আমি চলি। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, এখন কিন্তু আমি চা করে নিলাম। চা করে নিয়ে কিন্তু এখন খাবো। চা কিন্তু একদমই অল্প করে নিলাম। আমি আর বর্তমানে মেয়ে খাবো, আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। এখন কিন্তু চাটা খেতে বসলাম, চা আর মুড়ি খাবো। চা দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। আজকে কিন্তু দুপুরবেলা রান্না করব মাছ। একটা মাছের মাথা আছে, সেই মাছের মাথাটা দিয়ে কিন্তু ভাবতেছি যে মুসুরির ডাল করব। আর মাছের মাথা দিয়ে কিন্তু ডাল খেতে ভীষণ ভালো লাগে। মাছের না পেটিগুলো একদমই ভালো না। আজকে যে মাছগুলো এনেছে না, অন্য দোকান থেকে মাছগুলো এনেছে, মাছগুলো কিন্তু একদমই আর কি পিসগুলো ভালো ছিল না, শুধু পেটির মাছই বেশি বেশি দিয়েছিল। কিন্তু পেটিগুলো না এত পাতলা, কী আর বলবো, মানে মাছগুলো বলতে গেলে একদমই ভালো না। পেটিগুলো কিন্তু একটু তিতো তিতো ভাবও ছিল। কিন্তু পটলটা ভেজে নিব আর মাছগুলোও কিন্তু লাল লাল করে একদম ভেজে নিব। এগুলো মাছ কিন্তু ভাজাই খাবো। আজকে আর মাছের ঝোল করব না, শুধু মাছের মাথাটা দিয়েই কিন্তু ডালটা করে নিব। মাছের মাথাটা কিন্তু একদমই গোটাল আর কি ডালের মধ্যে দিব না। মাছের মাথাটা আগে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিব, তারপর কিন্তু ডালের মধ্যে দিব। আর ডালের মধ্যে কিন্তু ফোড়নে দিয়ে দিব হলো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর একটু পাঁচফোড়ন। এগুলো দিয়েই কিন্তু ডালটা রান্না করব। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এই ডালের মধ্যে কিন্তু পেঁয়াজ না দিলে একদমই আর কি হতো না, মানে পেঁয়াজটা দিলেই এই ডালটা কিন্তু বেশি টেস্টি লাগে। মুগের ডাল দিয়ে কিন্তু মাছের মাথা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে ঘরে একদমই মুগের ডাল ছিল না, সেই কারণে কিন্তু মুসুরির ডাল দিয়েই ডালটা করে নিলাম।
আগে কিন্তু পেঁয়াজের যা কিছু আর কি শুকনো লঙ্কা সব কিছু কিন্তু লাল লাল করে ভেজে নিলাম। তারপর যে মাছের মাথাগুলো ভেঙে গুঁড়ো করেছি সেই মাছের মাথাগুলোও কিন্তু দিয়ে একদম লাল লাল করে ভেজে তারপর কিন্তু ডালটা দিয়ে দিব। ডাল রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। আর এখন যে রান্নাঘরে যে কটা আর কি বাসন জমা হয়েছে সেই বাসন কটা কিন্তু মেজে নিব। এখন তো মানে দুপুর 1টা বেজে গেছে আর টিপ কলের কিন্তু জলটাও আর কি আছে, সেই কারণে বাসনগুলো কিন্তু রান্নাঘরেই মেজে নিলাম। আর যখন কিন্তু জল আর কি ঘরে না থাকে তখন কিন্তু আমি বাইরে গিয়ে বাসনগুলো মেজে নিই। মেয়েদের কিন্তু কাজ করার সবথেকে মেন পার্ট হলো জল। জল জিনিসটা খুব প্রয়োজনীয় আর কি আমাদের ধোয়াধুয়ি, কাচা, এই কারণের জন্য কিন্তু আমাদের সারাদিন প্রচুর পরিমাণে জল হাতাতে হয়। একটা ফ্যামিলিতে যদি 5 জন লোক থাকে আর একটা ফ্যামিলিতে যদি 3 জন লোক থাকে, প্রায় কিন্তু সমানই কাজ করতে হয় সারাদিন। এখন কিন্তু দোকানে চলে আসলাম আর কালকে কিন্তু অনেকগুলো মাল নিয়ে এসেছে, সেই মালগুলোই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আমাদের দোকানে কিন্তু 2 দিন পর পরই এত কাঁকড়া ক্লিপের আইটেম আনা হয় না, বলে বোঝাতে পারবো না। আর এগুলো কিন্তু একদম মানে সিম্পল যে কাঠির মধ্যে লকেটগুলো হয় না, 5 দানা লকেটগুলো, সেই লকেটগুলো ভীষণ পরিমাণে ভালো লাগে। লাল খয়েরি সব রকমেরই কিন্তু পাওয়া যায় এই মালাগুলো। আর গার্ডার ক্লিপ কিন্তু অনেকগুলোই এনেছে। তারপর কিন্তু তোমাদেরকে দেখাবো কানবালার ডিজাইনগুলো। কানবালার ডিজাইনগুলো কিন্তু ভীষণ সুন্দর। এই কানবালার ডিজাইনগুলো না মানে যখন আর কি বিয়ের সিজন থাকে তখন কিন্তু এই কানবালাগুলো প্রচুর পরিমাণে চলে। বর্তমানে তো এখন বিয়ের সিজন নেই, তবুও আর কি কিছু আইটেম আর কি নিয়ে আসতে হয়, সেই কারণে কিন্তু তোমাদের দাদাভাই কালকে আর কি এই কানবালার ডিজাইনগুলো নিয়ে এসেছে। আমার কিন্তু কানবালার ডিজাইনগুলো ভীষণ পছন্দ হয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমরা যদি আমাদের দোকানের জিনিসের কালেকশনগুলো দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি কিন্তু আমাদের দোকানে যত নিত্য নতুন আর কি জিনিস আনা হবে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কারণ যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই, আমারও তো এটা একটা লাইফস্টাইলের মধ্যে পড়ে। আমি তো মানে দুবেলা করে দোকানে আসি, সেটাও তো একটা আমার লাইফস্টাইলের মধ্যে পড়ে। সেই কারণেই কিন্তু আমি আর কি ভাবি যে আমাদের দোকানের টুকটাক মালগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এগুলো কিন্তু সব কানের যে হেরি ঝুমকা আছে সেই ঝুমকোগুলো, অনেক টাইপেরই ঝুল আছে, সেগুলো আরও একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে আর কি শেয়ার করব। আর এগুলো কিন্তু একদম সিম্পল যে চোকারগুলো হয় সেই চোকারগুলো, এই চোকারগুলো কিন্তু জেপি পালিশের মধ্যে। আর এখন না ইদারিং মানুষগুলো কিন্তু মানে জেপি পালিশের মানে মালা বলো চুড়ি বলো সেই মানে কালেকশন ছাড়া কিন্তু একদমই কেউ নিতে চায় না। তারপর কিন্তু বিকালবেলা আর কি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর বাড়িতে উঠান টুটান সবই ঝাড় দিয়ে একদম মানে ফ্রেশ হয়ে নিলাম। কিন্তু ফ্রেশ হওয়ার পর কিন্তু তারপর কিন্তু জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। জামাগুলো শুকিয়েছে, অর্ধেক জামা কিন্তু এখনও আর কি তোলা হয়নি, এখনও বাইরেই রৌদ্র দেওয়া আছে। আর বাদ বাকি যেই জামাগুলো আর কি শুকিয়েছে সেই জামাগুলো কিন্তু ভাঁজ করে আর কি গডরেজে রেখে দিব। সময়ের কাজ যদি সময়তে না করা যায় তাহলে কিন্তু দেখবে সেই কাজগুলো অনেকটাই পিছিয়ে যাবে। সেই কারণেই কিন্তু আমি সব সময় চেষ্টা করি যে সময়ের কাজ, যেমন জামা কাপড় ভাঁজ করার, যেদিনকার জামা কাপড় আমি কিন্তু সেই দিনে ভাঁজ করে রাখার চেষ্টা করি। না হলে কিন্তু সেই জামাগুলো কিন্তু একদমই ভাঁজ করতে ইচ্ছে করে, মানে অলসতা একটা কাজ করে। সেই কারণে কিন্তু আমার যেদিনকার জিনিস সেই দিনে ভাঁজ করে রাখার চেষ্টা করি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বড় করব না, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকুক। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে কিন্তু আমি যখন পরিবর্তন সময়ে নতুন নিত্য নতুন কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনো ইউটিউবে এগিয়ে যেতে পারবো না। তোমাদের একটু সাপোর্ট আর একটু ভালোবাসার জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো তৈরি করি।
তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কিন্তু আমি চাই। সব সময় মন থেকে বলছি। আমার ভিডিও তোমরা যারা যারা দেখো তোমরা সকলেই ভালো থাকো, পরিবারকে নিয়ে অনেক সুখে থাকো। তাহলে চলো বন্ধুরা